শয়তান আল্লাহকে কি করতেন? বিশ্বাস করতেন, কিন্তু শয়তান আল্লাহকে মানতেন না, শয়তান নবীকে মানতেন না, কিন্তু শয়তান আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহ যে আছেন সেটাকে বিশ্বাস করতেন। কিন্তু মাত্র কয়টা আইন ভঙ্গ করেছিলেন? একটা। কয়টা? বলেছিলেন মা সাজিদিন, আমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও তাহলে, তোমাকে কিয়ামতে আগ পর্যন্ত লানত করে দেওয়া হলো, তুমি কিয়ামতে আগ পর্যন্ত লানত প্রাপ্ত। শয়তান ডাক দিয়ে বললেন, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত শুধু লানত করলে হবে না, আমাকে আপনি শুধু কিয়ামতের আগ পর্যন্ত লানত করে ক্ষান্ত থাকবেন এটাই নয়, আমি ইয়াউমি মালুম, আমি শেষ অক্ত পর্যন্ত লানত চাই, সেটা হলো বিচার দিবস পর্যন্ত। আল্লাহ বললেন, যাও, তোমাকে বিচার দিবস পর্যন্ত লানত করা হলো, তোমাকে বিচার দিবস পর্যন্ত ক্ষমতা দেওয়া হলো, কিন্তু ইল্লাল মুখলাসিন আলা সিরাত মুস্তাকিম, যারা সিরাতুল মুস্তাকিমের উপরে চলবে, যারা সিরাতুল মুস্তাকিমের গাড়ির উপরে চলবে, যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে উঠে, যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে উঠে গাড়ির পিকআপটা টান দিয়ে সামনের দিকে যাবে, ইল্লাল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে ডাক দিয়ে তুমি তাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সে রবের দরবারে আমাদের অন্তরের মুহাম্মদে মুস্তাফা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, মহাপবিত্র বিশ্ব, এই বিশ্বের মহাপবিত্র, বিশ্বের মহাপবিত্র রাজা, সেই মহামানবের উপরে আমরা আরো একবার দরুদ প্রেরণ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, সামনের দিকে আলোচনা বাড়াইতে চাই, সামনের দিকে নিয়ে যাইতে চাই। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে নবী কার জন্য? সবার জন্য। নবী কার জন্য? সবার জন্য। কেমন করে সবার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সবার জন্য হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছেন। নবীকে শুধু একক করে পাঠান নাই, কিন্তু যে মানবে, জাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, যে নবী হওয়ায় খুশি হবে, যে দ্বীন হওয়ায় খুশি হবে, যে রব হওয়ায় খুশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো প্রকৃত ঈমানদার। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরিচয় রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নবীর পরিচয় নিজে ঘোষণা করে দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজেই নবীর পরিচয় দিচ্ছেন। নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা নবীর পরিচয় কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। যে স্থানের মধ্যে তাবারা শব্দ বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্থানের মধ্যে তাবারা শব্দগুলো বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্থানের মধ্যে যে স্থানের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সমস্ত শব্দগুলো বর্ণনা করেছেন, এই শব্দগুলো যে স্থান, যে সমস্ত স্থানের মধ্যে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত স্থানের মধ্যে বিস্ময়কর ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাবারাকা শব্দ যেই সমস্ত স্থানে দিয়েছেন, আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই সমস্ত শব্দগুলো যে স্থানে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এই সমস্ত স্থানগুলোর মধ্যে বিস্ময়কর এক ইতিহাসের জন্ম হয়েছে। সেই দিকে আমরা আজকে যেতে চাই।
এই সমস্ত স্থানের মধ্যে বিস্ময়কর ইতিহাসগুলো বর্ণনা করেছেন। আমরা সেদিকেই যেতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীকে বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানবের জন্য, সবার জন্য রহমত হিসাবে পাঠালাম। এই রহমতের ব্যাখ্যা আমরা পরে করব। এখন আমরা যে ব্যাখ্যা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বিশ্ববাসীর জন্য নবীকে আমি সবার নবী হিসাবে পাঠালাম। কেমন করে সবার নবী হিসাবে পাঠালো, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করব। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিশ্ববাসীর জন্য, সমস্ত মানব গোষ্ঠীর জন্য রব্বুল আলামিন নবীকে নবী হিসাবে প্রেরণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার জন্য নবী দেন নাই, শুধু কোন কওমের জন্য নবী দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য নবী দেন নাই। আল্লাহ তাআলা যত জাতি আছে সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে পাঠালেন, সবার নবী হিসাবে ঘোষণা করে দিয়ে পাঠিয়ে দিলেন। কোন মানুষ যদি উত্তম আর চরিত্র গ্রহণ করতে চায়, উত্তম আদর্শ যদি গ্রহণ করতে চাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যাওয়া চলবে না। কোন মানুষ যদি পৃথিবীর বুকে উত্তম কোন আদর্শ গ্রহণ করতে চায়, কোন মানুষ যদি পৃথিবীর বুকে উত্তম কোন আদর্শের মানদণ্ডের উপরে দাঁড় হতে চায়, তাহলে সর্বপ্রথম তার যে কাজটা হলো, সে একজন মানুষকে ফলো করবে। সেই মানুষটার নাম আর কোনো নয়, সে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়ে বলতেছেন, আমি নবী শুধু তোমাদের নবী নয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সমস্ত মানবের নবী হিসাবে পাঠিয়ে দিলেন। যে নবীকে মানবে, যে নবীকে মেনে চলবে, নবীর আদর্শকে গ্রহণ করবে, নবীর আদর্শের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তাকে যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের কন্ডিশন কেমন হবে শুনতে চান? কথা বলেন, শুনতে চান? যদি শুনতে চান তাহলে জোরে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সেই জান্নাতের কন্ডিশন কেমন হবে? জান্নাত হলো কয়টা? 8টা। কয়টা? 8টা। জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাত আমরা যদি একটা একটা করে বর্ণনা করি তাহলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই জন্য এই জান্নাতের কন্ডিশন কেমন হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা করে দেবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের কন্ডিশন হবে এমন, এই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে দুধের নহর আর শরাবের নহর। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? একটু আস্তে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জান্নাতের কন্ডিশন বর্ণনা করে দিয়ে বলেন, এই জান্নাতের মধ্যে যারা যাবেন তারা শুধু আর কেউ নয়, যারা নবীর আদর্শকে গ্রহণ করেছে, আমলে সালেহ করেছে, যারা নবীর আদর্শকে মেনে নিয়েছে, আমলে সালেহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করবেন। আর এই জান্নাতের মধ্যে সাথী হবেন আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে মন চায় না? কি বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে মনে চায় না? হায় হায় হায়, নবীর সাথে যদি জান্নাত পান তাহলে এর চাইতে আর খুশির সংবাদ আছে কোনো কিছু? হ্যাঁ, যার সাথে যার সঙ্গে কি বলে কথা একটা, মানে যার সাথে যে চলে তার সাথে কি হবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যে যার সাথে চলবে তার সাথে কি হবে? তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করাবে। যে যার সাথে সাদৃশ্যতা রেখে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করাবেন। কিয়ামতের ময়দানে তাকে তার সাথে উঠাবেন। এই জন্য আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো ঘোষণা করে দিয়ে বলেন, যারা মক্কা মদিনার মধ্যে হজ করতে গিয়েছেন, মক্কা মদিনার মধ্যে একটা কবরস্থান আছেন, সেই কবরস্থানের নাম হলো, একটা জায়েজ কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হলো বরকত বাকি। আমাদের বাংলাদেশের ভাষায় যে কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। আমাদের হাজী সাহেবরা আছেন, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে সেখানে সেই স্থানে দাঁড়িয়ে আছেন। একজন ইহুদি দূর থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দোরা কাটা একটা চাদর গলার মধ্যে দুই পাশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। একজন ইহুদি আসলেন, আসার পরে সেখানে সেই ইহুদি এমন জোরে নবীজির চাদরটাকে টান মারলো, মারবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর মানুষ ছিলেন, এত সুন্দর মানুষ ছিলেন, এই চাদরটা টানার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে মুখ ঘুরেছিলেন সেই দিক থেকে পুরা পিছন দিকে হয়ে গিয়েছে এবং পুরা কাঁধটা লাল হয়ে গিয়েছে, রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে। উমর সাইডে দাঁড়িয়েছিলেন, উমর দৌড় মেরে এসে তরবারি কোষ থেকে বের করে উমর এবার ডাক দিয়ে বলে, বেয়াদব, তরবারি বের করেছি, তোমাকে দুই খণ্ডিত করে দিব। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, উমর বলেন, তোমাকে দুই খণ্ডিত করে দিব। বেয়াদব, তুমি আমার নবীকে এইভাবে কেন টান দিয়ে, তুমি আমার নবীকে কেন সেই সামনের দিক থেকে পিছনের দিকে ঘোরালে? কারণ কি, কিসের জন্য তুমি নবীকে পিছন দিক থেকে সামনের দিক থেকে পিছন দিকে ঘোরালে? এই কথা বলবার পরে সেই ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনেন, আমি আপনার কাছ থেকে ওই যে যুদ্ধের সরঞ্জামাদি, তীর বল্লম আর তরবারি আমার কাছ থেকে জমা রেখে আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন, এই ঋণটা দেওয়ার ডেট হলো আগামী সপ্তাহ। কোন সপ্তাহ? কথা বলেন না, কোন সপ্তাহ? আমি বললাম নবী সবার, এই ব্যাখ্যা করতেছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবী কার? সবার। নবী কার? যারা মানবে তারা কোথায়, কোন জান্নাতে যাবে? জান্নাতুল ফিরদাউস। যারা মানবে তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যারা মারবে না, শুধু মিছামিছি নবীর মহব্বত আর ভালোবাসা দেখাবে, এটা শুধু মহব্বত নয়, এটা বাটপাড়ি ছাড়া আর কোনো কিছু
একজন ব্যক্তি ছেলের বউ নিয়ে আসছে, নিয়ে আসার পরে ছেলেকে শিখাই দিছে, বাবাজান ছেলের বউর সাথে যা কিছু আছে সব কিছু করতে পারবা, কিন্তু কাপড় চোপড় ভাত আর যা কিছু আছে এগুলা দিতে পারবা? কথা বলেন না, এগুলা দিতে পারবা না? তাহলে এই শ্বশুর বাড়ির লোকজন কি এটা মেনে নেবে? আপনার মেয়ে কি কি বিয়া দিয়ে এভাবে মেনে নেবেন? কথা বলেন না, মেনে নেবেন? কেন মেনে নেবেন না? সে জামাই হওয়ার যোগ্য রাখে না। যে নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না সে তো জামাই হওয়ার যোগ্য রাখে না। যেহেতু সে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না সে জামাই হওয়ার কোনো যোগ্যই রাখে না, এই জন্য তাকে জামাই হিসাবে সমাজে গ্রহণযোগ্য করা হবে না। এই জন্য বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাহলে তাকে সমাজের মধ্যে জামাই হিসাবে গ্রহণযোগ্য করার কোনো সুযোগ নাই। সে যতই বলুক আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, জানের চাইতে ভালোবাসি, কত মায়া করি, কত দয়া করি, তোমার প্রতি কত মায়া, তোমার প্রতি কত দয়া, তোমার প্রতি কত ভালোবাসা, যতই ভালোবাসা দেখাক না কেন সমাজের কাছে তার এই ভালোবাসা ভালোবাসা বলে কোনো স্বীকৃতি লাভ পাবে না। কারণ তার ভালোবাসাটা পুরাটাই হলো বাটপাড়ি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ঠিক কিনা? হে পৃথিবীর বুকের মানুষ, শুধু নবীকে তোমার নবী হিসাবে আমি দুনিয়ার বুকে পাঠাই নাই, নবীকে শুধু তোমার নবী হিসাবে দুনিয়ার বুকে পাঠাই নাই। যে ইহুদি তারও নবী, যে খ্রিস্টান তারও নবী, যে বিধর্মী তারও নবী, কিন্তু যে নবীকে মানবে সে জান্নাতে যাবে, যে নবীকে মানবে না সে জান্নাতে যাবে না। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছেন। যখন চাদরটা টান দিক, ইদারটা টান দিক, জোরে যখন টান দিলেন, টান দেওয়ার পরে পুরা গলাটা ছিঁড়ে যাওয়ার মতো, রক্ত বের হয়ে যাওয়ার মতো হয়ে গেল। উমর দৌড় মেরে আসলেন, আসার পরে কোষ থেকে তরবারি বের করে ডাক দিয়ে বলে, শয়তান তোমাকে হত্যা করে ফেলবো, শয়তান তোমাকে খুন করে ফেলবো, শয়তান তোমাকে আমি তোমার ধর থেকে কল্লাটা আলাদা করে দিব। তুমি আমার নবীকে টান দিলা কেন এভাবে? তোমার এই ঋণ পাওয়ার তো এখনো 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ পরে তো তোমাকে ঋণ দিয়ে দেওয়া হবে। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তোমার কোনো ঘাবড়ানোর প্রয়োজন নাই, মাথা গরম করবার প্রয়োজন নাই। ওমর সে টান দিয়েছে চাদর, তুমি চুপ করো, তুমি যদি পারো আমার ঋণটা শোধ করে দাও, কিন্তু তুমি তাকে গালাগালি করো না। সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওমরকে যখন এভাবে বলে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর থামো, তাকে মারা যাবে না। এই কথা বলবার পরে ইহুদি এবার ডাক দিয়ে সুন্দর করে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়ায়া ধরে এবার ইহুদি বলতেছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ইহুদি, আমি তাওরাতের মধ্যে শুনেছি, আমি তাওরাতের পণ্ডিত ছিলাম, তাওরাতের আলেম ছিলাম, আমি জেনেছি সেখানে আমি আপনার গুণকীর্তন শুনেছি, কিন্তু আমার একটা গুণকীর্তন আমার ব্রেন্টের মধ্যে বাড়ি খাটছিল, সেটা হলো যে আখির জামানার নবী হবে সে সবচেয়ে ধৈর্যশীল হবেন, সবচেয়ে ধৈর্যবান হবেন। আখির জামানার নবী যিনি হবেন সে সবচেয়ে ধৈর্যশীল হবেন। নবী, আমার এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না, তাই আমি আজকে নিজে প্রমাণ পেয়ে গেলাম। নবী, আপনি আমাকে শুধু মুসলমান বানায় দিয়েন না, শুধু আমার পরিবারকে মুসলমান বানায়েন না, শুধু আমার শুধু পরিবারের যারা লোক আছে তাদেরকে মুসলমান আপনি বানায়েন না, আমার পরিবার সহ আমার গোত্র সহ যারা আছে আপনি সবাইকে কালেমা পড়ে মুসলমান বানায়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের হুজুরের কাছে কেউ যদি যায় যদি একটু খালি বলে, তুই কি জানিস, বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু উম্মতের কি মিনিং, কি তাৎপর্য, এইটা আমি আপনি জানতে পারলাম না, এটা আমি আপনি বুঝতে পারলাম না। বুঝা গেল পুরাটাই বাটপাড়ি, পুরাটাই চিটারি। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওলামা একরাম হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলামা একরাম হলেন নবীর ওয়ারিস, তারা হলো নবীর ওয়ারিস।
এবং উলামায়েগণ আলেমগণ সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাহলে যদি আলেমগণ সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করেন, নবীর ওয়ারিস যদি হন, তাহলে এই সমস্ত আলেমদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বের হওয়া মানে ওটা আলেম নামের চিটারিয়ার বাটপাড়ি। কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক না? মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আপনার নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন। আমার নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নিজেই দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। তার চরিত্রে আদর্শ গ্রহণ করবা ছাড়া মানুষের বিকল্প কোনো কিছু চলবে না। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে নেয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র সে কামিয়াব হইতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র সে মুত্তাকি হতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র সে পৃথিবীর বুকে কামিয়াব হবে, আখিরাতের জমিনে কামিয়াব হবে, দুনিয়ার জমিনে কামিয়াব হবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলতেছেন, এটা বুঝবার আগে আমি আপনাদেরকে আরেকটা ব্যাখ্যা বুঝাইতে চাই। যে স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারা শব্দ ব্যবহার করেছেন, যে স্থানের মধ্যে রব্বুল আলামিন আসরা শব্দ ব্যবহার করেছেন, সেই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময়কর ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন। যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলে, এই স্থানের মধ্যে আসরা শব্দ ব্যবহার করে দিয়ে বিস্ময়কর এক ঘটনা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই এই বাইতুল মাকদাসের মধ্যে, বাইতুল আকসার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা সেখানে মুক্তাদি হলেন এবং আমার আপনার নবী সেখানে ইমাম হলেন। ইমাম হওয়ার পরে তিনি সমস্ত নবীদের ইমাম হয়ে সেখানে ইমামতি করলে। বলেন না জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে বলা হয় ইমামুদ দুনিয়া, ইমামুন নবিয়িন, খাতামুন নবিয়িন। এই জন্যই আমার আপনার নবীকে বলা হয়। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন। কোথায় নিয়ে গেলেন? আল্লাহর বাড়িতে। কোথায় নিয়ে গেলেন? আল্লাহর বাড়িতে। এই যে সপ্তম আসমান, এই শুরুর যে আসমান, এর অবস্থাটা কেমন? একটা যে তারকা, দয়া করে কেউ কথা বলবেন না, একটা যে তারকা, এই তারকাটা কত বড়! এক একটা তারকা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এক একটা তারকা হলো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বাড়ির যে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। এক একটা তারকাকে ধরে ধরে যদি সূর্যের মধ্যে নিক্ষেপ করা হয়, এক একটা সূর্যকে কি সূর্যকে যদি তারকার ভিতরে ধরে ধরে যদি তারকার ভিতরে নিক্ষেপ করা হয়, তাহলে একটা পুকুর যেরকম আছে, বড় একটা পুকুর, এই পুকুরের মধ্যে যদি কয়েকটা খোয়া হাতে নিয়ে, কয়েকটা যদি ছোট ছোট এরকম মাটি টুকরো হাতে নিয়ে যে যদি পুকুরের মধ্যে ফেলান, আর পাগলের মতন যদি বলেন আজকে পুকুরটা মুন্দে ফেলবো, পুকুরটা কি করে ফেলবো? সম্ভব? সম্ভব?
ওই রকম ভাবে এক একটা সূর্যকে ধরে ধরে এক একটা তারকার ভিতরে যদি নিক্ষেপ করা হয়, তারপরও সেই তারকাগুলো ভর্তি হবে। বন্ধুগণ আমার, তাহলে কত বড় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আছেন। মানে দুনিয়াটা হলো গোল। দুনিয়াটা কি? আলোচনা বিক্ষিপ্ত হবে এই জন্যই, কেননা এটা সিরাতুন নবী মাহফিল, এই জন্য আলোচনা ব্যাখ্যা করতে গিয়ে বিক্ষিপ্ত আলোচনা হবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দুনিয়াটা গোল। দুনিয়াটা কি? গোল। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন আমি সব জায়গার মধ্যে আছি, সব স্থানে আছি, সব স্থানে আছি। তাহলে সব স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই কথা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কথা সত্য সত্য সত্য। কেননা দুনিয়াটা রবের এই হাতের মুঠোয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল আকসার সাত থেকে বা মেরাজ নামক বাহনের উপরে চড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সহ সব কিছু দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা পরের দিন সকালবেলা আসে কাবা চত্বরের মধ্যে যখন বলা বলি শুরু করছে, আবু জেহেল গপ করে হাত ধরে বলে, মুহাম্মদ আজকে পাইছি খবর আছে, এতদিন মানুষকে বিশ্বাস করাইতে পারি নাই, তুমি যে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ বলেন, তুমি যে ভণ্ড নবী, মৃত্যুক নবী, এতদিন মানুষকে বিশ্বাস করাইতে পাই নাই, আজকে বিশ্বাস করাবো। 100% গ্যারান্টি। দৌড় মারে আবুল খায়েরের বাসায় চলে গিয়েছে, ডাক দিয়ে বলে, আবুল খায়ের, আবুল খায়ের দরজা খোলো, দ্রুত দ্রুত দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আবুল খায়েরকে হাত ধরে নিয়ে আসে, টেনে আবুল খায়েরকে বেশি বের করে আবুল খায়ের বাড়ি থেকে আবু বকরকে বের করে নিয়ে আসে, কাবা চত্বরে নিয়ে আসে। এখন বলে, মুহাম্মদ যা বলেছো তা সত্য বলবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আবু জেহেল, তোমার কি মনে হয় নাকি আমি কোনদিন মিথ্যা কথা বলেছি? তোমরা যে আমাকে যে উপাধি দিয়েছ, আমার নাম হলো আল আমিন উপাধি তোমরা আমাকে দিয়েছ, তোমরা কোনদিন মনে করেছো নাকি আমি মিথ্যা কথা বলি? বলে না, তুমি তো মিথ্যা কথা বলো না, কিন্তু এখন তুমি তো ধর্মচ্যুত হয়েছ, আমাদের ধর্মের মধ্যে নাই, এখন তো তুমি মিথ্যা কথা বলতে পারো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এই কথা বললেন, তাহলে সমস্ত মানুষের সামনে বলো। আবু জেহেল এই কথা কুন্দোলন করার সময় হয়ে আল্লাহ শুরু হয়ে যাওয়ার পরে সমস্ত কাবা চত্বরের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেল, অনেক মানুষ চলে আসলো। আসার পরে সে কাবা চত্বরের মধ্যে আবু জেহেল সমস্ত মানুষদেরকে বলতে, এই পেটন দিব বেটা, আমরা একটা তাকবীর দিয়ে ফ্রিশ হয়ে যাই, লিল্লাহি তাকবীর। জোরে চিল্লায়ে মুসলমানের মতো মুসলমানের কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আবু জেহেল বলে, তুমি কি না শিকার যাবা নাকি? বলে, না না, কি বলতে চাও বলো। একজন মানুষের হাত ধরে টান দিয়ে বলতেছে, বলো তো তোমরা কারা কারা বাইতুল মাকদাসে গিয়েছ, ফিলিস্তিনে তোমরা কারা কারা গিয়েছ? বলে, আমি গিয়েছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে তুমি দিয়েছ, তোমরা গিয়েছ?